যে কতটা ট্রেক করে উঠলে এরকম ভিউ পাওয়া যায়। এই জায়গাটা কোনো ওয়াটার পার্কের থেকে কম কি? গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা এক কাপ চা দিয়ে শুরু করলাম আজকের সকালটা। তো এখন আমরা কিছুটা কাজ সেরে, মানে চা খাওয়া সেরে আর কিছুটা গুছিয়ে নিয়ে আমরা এখন রওনা হব আবার বার্ডিংয়ের উদ্দেশ্যে। সকালবেলা এই জায়গাটা হচ্ছে বার্ডিংয়ের জন্য একদম স্বর্গরাজ্য, কারণ এখানে যে কত রকমের পাখি আসছে পলাশ গাছে ওই ফুলের মধু খেতে, মানে সেটা বলার না। আমরা এখানে মোটামুটি স্কারলেট মিনিভিট থেকে শুরু করে স্টার্লিং এরকম অনেক টাইপের পাখি এখানে দেখলাম এবং তাদের ছবিও তুললাম। তো আমি সেই ছবিগুলো সমস্ত আপনাদের সাথে শেয়ার করব এবং তার পাশাপাশি আপনাদেরকে এই ফুলটাও দেখিয়ে রাখবো যে ফুলে এই পাখিগুলো মধু খেতে আসছে। এখন আমরা এই যে পেছনে যে নদীটি আছে এই নদীটি আমরা পার করব এবং পার করে আমরা ওই পাড়টাতে যাব। ওই পাড়টাতে গিয়ে আমরা ওখানে আরও কিছু এক্সপ্লোর করব এবং আমাদের আজকে যেটা মিশন সেটা হচ্ছে মিশন হর্নবিল, কারণ আমরা আজকে হর্নবিল দেখব। আর এই ঠিক এই সাঁকোটা পার করেই আমাদেরকে যেতে হবে নদীর ওই পারে। আমরা ওয়াকটেলের দেখা পাবো, কারণ স্বয়ং ধর্মরাজ আমাদের সাথে যাচ্ছে পথ দেখিয়ে। দেখুন স্বর্গের পথ দেখিয়ে যাচ্ছে। সামনে যে পাহাড়টি দেখছেন এই পাহাড়টি আমাদেরকে পার করতে হবে। কাজটি কষ্টসাধ্য হলেও পাখি দেখার জন্য আমাদের কিন্তু এই কাজটি করতেই হবে। এই পাহাড় ডিঙানোর কাজকে সহজ করতে আমরা খোঁজ করছিলাম পাকদণ্ডির। পাকদণ্ডি মানে হলো পাহাড়ের শর্টকাট, আর এই পাহাড়ের শর্টকাট ধরলেই আমাদের কষ্টটা অনেকখানি কমবে। এগুলোকে যেমন বাংলায় বলে পাকদণ্ডি আর নেপালিতে এটাকে বলে চোরবাটো বা চোরাবাটো। তো এই চোরাবাটো ধরেই এখন আমরা যাচ্ছি। চোরবাটো ধরেই আমরা এই পাকা রাস্তায় এসে পৌঁছালাম। আর এই যে চলছে গাইড সব। ওরে বাবা, তো পুরো দল চলে এসছে এখানে। বাংলায় একটা প্রবাদ আছে, কতটা হাঁটিলে তাকে পথিক বলা যায়। তো আমি ওটাকে একটু মডিফাই করে বলতে চাই যে কতটা ট্রেক করে উঠলে এরকম ভিউ পাওয়া যায়। সত্যি অসাধারণ লাগছে এখান থেকে। প্রায় অনেকটা দূর ট্রেক করার পরে আমরা বেছে নিলাম চা বাগান ঘেরা এই এলাকাটিকে। যদি আমি কিছুক্ষণের জন্য ভুলে যাই বার্ড ফটোগ্রাফি, হর্নবিল, এই টেকনোলজি সমস্ত কিছু, তাহলে পড়ে থাকবে শুধু আমি আর এই জায়গাটা।
এখানে বসে আছি, চারিদিক থেকে ময়ূরের ডাক, চারিদিক থেকে পাখির আওয়াজ। আমার বেশ ভালো লাগছে জায়গাটা। আমার তো ভাবতে অবাক লাগছে যে এরা আমাদের সাথে এসে আমাদের মতনই এরা ভিউ এনজয় করছে, আর বাকিগুলো ওই দূরে চলে গেছে। এই পড়ে যাবি তো, ওই ওট ওট ওট। প্রায় অনেকটা সময় এখানে কাটানোর পরে এখন আমরা ফিরে যাচ্ছি হোমস্টের দিকে, কারণ সকালবেলা বেরিয়েছি আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমরা ঠিক একটু আগে এই চা বাগানটাতে একটা কুকুর ছবি তুললাম, তো তুলে আমরা একটু হাত পা ঝাড়া দিচ্ছি, আর আমাদের সব ক্যামেরা সৌগত নিয়ে বসে আছে। আমাদের সাথে এই গাইড বন্ধুরাও ঘুরতে ঘুরতে কিন্তু বেশ ক্লান্ত হয়ে পড়েছিল, আর ওরা একটা জায়গা বেছে নিয়েছে রেস্ট করার জন্য। সকাল থেকে কিছুই পেটে পড়েনি, তখন আমরা বার্ডিং করতে হবে বা বার্ড ফটোগ্রাফি করতে হবে বলে আমরা জোকের বসে এখানে চলে এসেছিলাম। এখন যেই সব কিছু শেষ হয়েছে তখন আমাদের ঘোরটা কাটলো, আর এখন আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, আমাদের সত্যি এবার খিদে পেয়েছে আর তৃষ্ণাও পেয়েছে। এখন ওদের ঋণ শোধের পালা। শোকো তো খাওয়া ওকে, এনে হায় আয় 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 আয়, কেমন এবার দিস না দিতে ভালো করে। তো আমরা এখন ব্রেকফাস্টটা খাচ্ছি, আলু মিমি। আলুর দমের মধ্যে এই মিমি দিয়ে এটা খেতে হয়। তো এটা এভাবে না খেয়ে এর মধ্যে ভুজিয়াও দেওয়া যায়। তো দ্বিতীয় দিনেও আমরা এই মহানদীতে স্নান করার লোভ না সামলাতে পেরে আবার যাচ্ছি। জল ভীষণ ঠান্ডা, তাও যাব। এই জায়গাটা কোনো ওয়াটার পার্কের থেকে কম কি? একদম না। হ্যাঁ নাও। দুপুরের ভোজ শুরু হয়ে গেছে, তো আমরা এখন দুপুরের ভোজটা সেরে আবার চলেছি বার্ডিংয়ের উদ্দেশ্যে। দেখি আবার কি পাই। বিকেল প্রায় হয়ে আসছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে আমাদের গাড়ি নিতে চলে আসবে, যেটা বলা হয়ে গেছে। সৌগত তাড়াতাড়ি আয়। এই যে সামনের গাছটা, এই গাছটাতেই রয়েছে প্রচুর পাখি।
যেটা আমি বলেছিলাম যে নদীর এই পাড়ে একটা গাছের মানে একটা ফল গাছের মধ্যে কিছু সবুজ পাখিকে আমি ঘোরাঘুরি করতে দেখি, বাইনোকুলারে সেটা বুঝতে পারছিলাম না কি। তো এই পাড়ে এসে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে হরিয়াল পাখি, যেটাকে বাংলায় হরিয়াল বলে আর ইংলিশে বলে গ্রিন পিজিয়ান। তিনি এখানে হিল ময়নাও পেয়েছি, বারবেটও পেয়েছি, মানে এক কথায় বলতে গেলে পরে ঝাঁকে ঝাঁকে সব পাখি ছিল এখানে। এবার হঠাৎ করে এই জায়গাটা একদম নিস্তব্ধ হয়ে গেল। এতক্ষণ এই আমার ঠিক সামনের গাছটায়, যে গাছটা আমি দেখাচ্ছি এখন, এই গাছটা, এটা একটা ফল গাছ, এই ফল গাছে প্রচুর পাখি ছিল, প্রচুর ঝাঁকে ঝাঁকে পাখি। হঠাৎ করে এই পাখিগুলো সব ফল খাওয়া ছেড়ে দিয়ে ঝাঁক বেঁধে উড়ে চলে গেল। তো এই যে উড়ে চলে গেল, একটা তারপর থেকে একটা নিস্তব্ধতা এখনো পর্যন্ত আছে। তো এই নিস্তব্ধতা কিসের? হর্নবিল আসবে বলে? তো সেটাই আমরা এখন বসে আছি সেটা জানার জন্য। স্থানীয় লোকেরা এখানে বলছে যে এই গাছটার মধ্যে নাকি হর্নবিল আসে, এখানে ফলটা খেতে আসে এই গাছে। তো এখন আমরা সেই জন্যই বসে আছি, যদি আমরা হর্নবিলের দেখা পাই। অন দিস নোট আমাদের শিবখোলা অ্যাডভেঞ্চার সিরিজটি এখানেই শেষ হচ্ছে। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আগামী দিনে আমাদের এই চ্যানেল নিয়ে অনেক বড় পরিকল্পনা রয়েছে। আই এম ইউর হোস্ট অনির্বাণ ব্যানার্জি, নাও সাইনিং অফ।